আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে থাকা স্মার্টফোনটিতে এমন 4টি সেটিংস রয়েছে যে সেটিংস 4টি আপনি যদি অন না করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার এই হাতে থাকা ফোনটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। আমাদের এই ফোনে কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আমাদের অ্যাকাউন্ট থাকে, সেটি হতে পারে বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা ইমো বা হোয়াটসঅ্যাপ, অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট কিন্তু আমাদের এই ফোনটিতে থাকে। এছাড়া কিন্তু আমরা অনেকেই বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলে থাকি, সেই গেমসের অ্যাকাউন্টে কিন্তু আপনার হ্যাক হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে 4টি সেটিংস দেখাবো, এই 4টি সেটিংস অবশ্যই আপনাকে আপনার ফোনে অন করে রাখতে হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, প্রথম যে সেটিংসটি সেটি হলো, আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি বাই ডিফল্ট দেওয়াই থাকে, আর আমরা কিন্তু বেশিরভাগ ব্রাউজিং করে থাকি এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। তো আপনি প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে ডান সাইডে দেখুন একটি 3 ডট অপশন রয়েছে, আপনি সেই 3 ডট অপশনে ক্লিক করবেন এবং নিচের দিকে গেলে দেখবেন যে সেটিংস রয়েছে, আপনি সেই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন কিন্তু রয়েছে, আপনি সেই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে একটু নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন তাহলে এখানে একটি অপশন দেখতে পারবেন, অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। দেখুন এই অপশনটি কিন্তু আমার অফ করা রয়েছে, এই অপশনটি অবশ্যই আপনাকে এইভাবে অন করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে আপগ্রেড নেভিগেশন টু HTTPS অ্যান্ড ওয়ার্ন ইউ বিফোর লোডিং সাইটস দ্যাট ডোন্ট সাপোর্ট ইট। বন্ধুরা, এই অপশনটি যদি আপনি অন করে না রাখেন তাহলে কিন্তু কিছু কিছু ওয়েবসাইট দেখবেন যে সেগুলোর সামনে কিন্তু HTTPS লেখা থাকে না। সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর। আপনি যখনই ওই ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে যাবেন তখনই কিন্তু আপনাকে ওয়ার্নিং দিয়ে গুগল ক্রোম ব্রাউজার জানিয়ে দিবে যে এই সাইটটি কিন্তু আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো অবশ্যই কিন্তু এই অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনি সতর্ক থাকতে পারবেন, এই ধরনের ওয়েবসাইটে আর আপনি প্রবেশ করবেন না। তো অবশ্যই কিন্তু এই অপশনটি আপনি অন করে রাখবেন। 2 নম্বর যে সেটিংসটি সেটি হলো, দেখুন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশনের উপরেই একটি অপশন দেখাচ্ছে, সেটি হলো সেফ ব্রাউজিং। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার স্ট্যান্ডার্ড প্রোটেকশন এই অপশনটি কিন্তু অন করা থাকবে। তো আপনি উপরে যে এনহ্যান্সড প্রোটেকশন এই অপশনটি কিন্তু আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে। তো এখানে যদি আপনি একটু বিস্তারিত পড়ে নেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কেন অবশ্যই আপনাকে এই অপশনটি অন করে রাখা উচিত। দেখুন, ফাস্টার প্রোটেক্টিভ প্রোটেকশন অ্যাগেনিস্ট ডেঞ্জারাস ওয়েবসাইট ডাউনলোড অ্যান্ড এক্সটেনশন। দেখুন এই অপশনটি যদি আপনি অন করে রাখেন, যে বিপজ্জনক ওয়েবসাইটগুলো রয়েছে বা ডাউনলোড করার যে অপশনটি বা আপনি যে ফাইলগুলো ডাউনলোড করবেন এবং এক্সটেনশন ডাউনলোড করবেন সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে ওয়ার্ন করে জানিয়ে দেবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন রয়েছে, এগুলো যদি আপনি একটু ভালোভাবে পড়ে নেন বিস্তারিত তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে এই অপশনটি অবশ্যই অন করে রাখা উচিত। 3 নম্বর যে সেটিংসটি গুরুত্বপূর্ণ সেটি হলো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির আন্ডারে একটু নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন এখানে দেখবেন যে ডু নট ট্র্যাক একটি অপশন রয়েছে, আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই এই অপশনটি আপনাকে অন করে দিতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে এসে যখন কোনো কিছু সার্চ করি, কোনো প্রোডাক্ট সার্চ করি বা অন্য কোনো কিছু সার্চ করি, তখন এই জিনিসটি অফ থাকার ফলে কিন্তু আপনাকে ওই রিলেটেড অ্যাড আপনার সামনে পাঠানো হয়। আপনি কিন্তু সেখানে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে এবং ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের সমস্ত তথ্য হ্যাক হয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু এই অপশনটি আপনি যদি অন করে রাখেন তাহলে আপনি যে ধরনের জিনিসই সার্চ করেন না কেন সেগুলো সে আর সেভ করে রাখতে পারবে না বা ওই অনুযায়ী আপনাকে অ্যাডও কিন্তু আর পাঠাতে পারবে না। 4 নম্বর এবং সর্বশেষ যে অপশনটির কথা বলবো সেটি হলো, দেখুন সেটিংসের আন্ডারে উপরে একটি অপশন রয়েছে সেটি হলো পাসওয়ার্ড। আপনি সেই পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন উপরে সেভ পাসওয়ার্ড, এই অপশনটি আপনাকে অবশ্যই কিন্তু অফ করে রাখতে হবে। আপনি গুগল ক্রোম ব্রাউজারে যখনই কোনো অ্যাকাউন্ট করছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনার অটো সেভ হয়ে যাচ্ছে, আর সেভ হয়ে থাকার ফলে কিন্তু আপনার ফোনটি যখন অন্য কারো কাছে চলে যাচ্ছে সে কিন্তু আপনার সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো দেখতে পারছে এবং আপনার ইউজার আইডিও কিন্তু দেখতে পারছে। এতে করে কিন্তু আপনার যে কোনো অ্যাকাউন্ট কেউ যে কোনো সময় কিন্তু হ্যাক করতে পারবে খুব সহজেই। তো আপনি এই অপশনটি যদি অফ করে রাখেন, কোনো পাসওয়ার্ড আর আপনার
সেভ থাকবে না। আপনি প্রয়োজনে অন্য জায়গায় আপনার সেই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডটি লিখে রাখবেন। তাহলে আপনার ফোনটি যদি অন্য কেউ নিয়েও নেয়, তবুও কিন্তু কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সে পাবে না, আপনার কোনো অ্যাকাউন্টও কিন্তু আর কেউ হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা, এই 4টি সেটিংস অবশ্যই কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে আপনি অনেকটা সিকিউর থাকতে পারবেন, আপনার ফোন দেখবেন যে আর কেউ হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি কিন্তু সবার মাঝে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।